মেয়ের সাথে গরিবের ছেলের সাথে কখনোই ভালোবাসা হতে পারে না। তুমি হলে বাসা মেয়ে গো, ও তাদের বলি দেখো মাই গো সোনা। আরে 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 বন্ধুর বাড়ি নারকেল কোথায় পাবো টাকা পয়সা গো, ও মাসি কোথায় পাবো জামা গো সোনা মাসি মাসি। বাবা রহিম কি হইছে? মাসি কি আমার মনে হয় আমি আর স্কুলে লেখাপড়া করতে পারবো না। কেন বাজান? কি হয়েছে জানো মাসি? মাস্টার বলেছি আমি যদি উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা না পরে যায় তাহলে আমার ওই স্কুলে লেখাপড়া হবে না, আর যদি ওসব পরে আমি ওই স্কুলে যাই তাহলে আমার লেখাপড়া হবে। এখন আমি কি করব মাসি? তোমার কিছু করা লাগবে না, তোমার দিদি সব ব্যবস্থা করে দেব। তুমি তোমার দিদির একটু বুঝাইয়া কও, আমার ওদিকে কাম আছে, আমি যাইতাছি। আমার দাদাজি মনে অনেক কষ্ট পেয়েছে, আমি এখন কি করব? আমি কোথায় পাবো এইসব? না না, আমাকে বাবজানের কাছে বলতে হবে। কোথায় রইলেন প্রাণের আপা গো, ও আপা দেখে যাওয়া শিয়ারে আমার আপা, আপা আপা। মাইজি! মাইজি! আরে মাইজি! ভুল মাইজি, তোহারা কি হয়েছে? আব্বা, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? বল মাইজি, তোহারা কি বিপদ আছে? আমার দাদার বুঝি আর ওই স্কুলে লেখাপড়া হবে, কেন রে মাইজি? কারণ সাইদ বাচ্চার স্কুলে মাস্টার মশাই বলেছে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে যদি আমার দাদা স্কুলে না যেতে পারে ওই স্কুলে আর তার লেখাপড়া হবে না, হয়তো ঢুকতে দিবে না। আমি এখন কি করব দাদা? জন্য বলো বাবা। জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া? হ্যাঁ বাবা। ভয় নেই রে মাইজি, জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমি তোকে দেবে। তোমার কাছে? হ্যাঁ। তুমি কোথায় পেলে বাবা? हाँ, सुनिए ताहले ताहले हमारा बात सुनिए ले। एक दिन निराशपुरे इकप्पूर बादशाह হ্যাঁ? अरे माईजी तू इकप्पूर बादशाह नाम सुनी तू चाप क्यों उठने माईजी? বাবা চমকে উঠেছি, হে কাপুর বাদশা আমার শ্বশুর মশাই হয় বাবা। কি বললি? হ্যাঁ বাবা, তারই সন্তান আমার ওই দাদা। इकप्पूर बादशाह তোর শ্বশুর হয়? হ্যাঁ বাবা। তুই রিজারাত में আছিস? বাবা এসব তোমাকে পরে একসময় বলবো, তুমি আমাকে জরির জামা আর ওড়িয়াবাজ ঘোড়া দাও, না হলে যে আমার দাদার স্কুলে আর ঠিক যাওয়া আছে, হবে তুই না। তুই हमारा साथ में चले आए भाईजी। এই মুহূর্তে তোকে আমি আউরিয়াবাজ ঘোড়া আর জরির জামা তোকে দেবে। তুমি ওখানে বসো দাদা। দিদি হয়েছে, আর পরিষ্কার করতে হবে না, আমার স্কুলের সময় হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে দিদি, তুমি তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছো।
আমার সাজানো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ দিদি। সত্যি দাদা, তোমাকে আজ এত সুন্দর লাগছে, আমি তোমাকে চোখ ফিরাতেই পারছি না। মন চাইছে সারাক্ষণ তোমাকে দেখব। দাদা, বলো দিদি। এই আনন্দের দিনে আমি একটি কথা বলবো, রাখবে দাদা? দিদি এমন কি কথা বলবে তুমি? ঠিক আছে বলো। তেমন কিছু বলবো না দাদা, আমি তোমাকে আজকে মন ভরে তোমাকে সেবা করব, আর আমি তোমার চরণে ভক্তি দিদি করব। তুমি আমার সাথে দুষ্টুমি করো না তো, আমার স্কুলের সময় হয়ে গিয়েছে, স্কুলে যেতে হবে। কয়রে সে বন্ধুর কাছে অবলা মিনতি করে, কোন দোষে রীতি বন্ধু আমার ছাড়ি। কয়রে সে বন্ধুর কাছে অবলা মিনতি করে, কোন দোষে রীতি বন্ধু আমার ছাড়িলি। চুলা কাঁচা লাঠি প্রেমাননে আমি পুরি দুয়ারি লুনাই বস আদি ভিজা চুলা কাছা
না বন্ধু রে আমার কাছে আছি টাকা এলো মনেরে না খাওয়া বন্ধুরে না খাওয়াইলা হেলাই হেলাই সাধের যৌবন আমার গেলো রে। বন্ধুরে না খাওয়া পায়েরে না বিলাইলা হেলাই হেলাই সাদের যৌবন আমার গেলো রে। বন্ধুর বাড়ি ওই পারেতে আমার বাড়ি এই পারেতে রে। শুনেছি। শোনো বাবা রহিম, বলেন স্যার। তুমি উড়িয়ে বাজ ঘোড়ায় সোয়ার হয়ে জরির জামা পরে স্কুলে এসেছো, তাই তো আনন্দ আমার বুকটা ভরে গিয়েছে। কিন্তু বাবা, অত্যন্ত দুঃখের সাথে তোমাকে আরো একটি কথা বলতে হচ্ছে। আরেকটা কাম কি আছে। কথা স্যার? কথাটি হচ্ছে, আমি সায়েদ বাচ্চার মুখে শুনেছি, সে আমাকে বলেছে আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে হাতের উপর আম পাড়া দিয়ে তোমাকে স্কুলে আসতে হবে, নতবা তোমাকে স্কুলে প্রবেশ করতে দেবে না। এ হচ্ছে সায়েদ বাচ্চার হুকুম। আজকের মতো তোমাদের সকলের ছুটি। তুমি চেষ্টা করে দেখো হাতের উপর আম পাড়া দিয়ে স্কুলে আসতে পারে কিনা। সকলের ছুটি, চলো। ছুটি ছুটি ছাড়, মাংনাতে ঘুরাইলেন আর গম দিমু নামনেরি। ভাই পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো গুড়া গো আমার আল্লাহ আল্লাহ গো। আমি উড়িয়া বাজি ঘোড়া কোথায় পাবো? কে বাপা আরে বান্দ হইয়া গো, ও আল্লাহ কিনে দিবে গুড়া গো আমার আল্লাহ আল্লাহ গো।
তোমার পিতা শুনলে পরে গো ও তাদের কেটে দিবে মাতা গো শোনো তাদের গো। এই কি কথা বলছো রহিম? আমি তোমাকে ভালোবাসি আর আমি যদি তোমাকে ভালোবাসি তোমাকে যদি ভালোবাসি কিচ্ছু বলবে না। তাহলে আমার কি হতে পারে একবার ভেবেছ? তুমি হচ্ছে এক রাজার মেয়ে আর আমি হচ্ছে এক গরিবের ছেলে। আমায় যদি ভালোবাসো ও রহিম প্রমাণ করব তাহানো তুমি হলে বাসা মেয়ে গো ও তাদের বলি দেখো পারি গো শোনা আরে বাসার মেয়ের সাথে গরিবের ছেলের সাথে কখনোই ভালোবাসা হতে পারে না। ভালোবাসা দেখো না মানে না। তোমাকে ভালোবাসলি আমার অনেক বড় ক্ষতি হতে পারে, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। হাতে ধরি পায়ে ওহরি ভালোবাসা মোহরে গো শোনো দাদা দাদা দিদি খাবার এনেছি দাদা, খেয়ে নাও দাদা। দিদি তুমি খাওয়ান আমার সামনে থেকে নিয়ে যাও। রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খেয়ে নাও মোর খাবারে শোনো ছোকরা বন্ধু তুমি কেন ওখানে গিয়েছিলে? তুমি আমার দাদির সামনে গিয়ে আমাকে আর অপমান করেছ। তোমাকে কে বলেছিল ওখানে যেতে? হাতে ধরি পায়ে ধরি রে, ও ছোকরা খেয়ে নাও মোর খানা রে শোনো ছোকরা দিদি আমি তোমার সাথে কথা বলবো না, তোমার খানা আমি খাবো না। তুমি ওখানে গিয়ে তুমি তাদের সামনে আমাকে অপমান করেছ। তোমাকে কে বলেছিল ওখানে যেতে? দিদি দাদা তুমি আমার আমি যা সামনে করেছি আমার ভালোর জন্য করেছি দাদা। তুমি আমার সামনে থেকে চলে যাও দিদি। আমি তোর পীড়িতের মারা তুই চাইয়া দেখ না কি নজর বন্ধুরে অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তো দাদা আমাকে তুমি এইভাবে তাড়িয়ে দিও না দাদা, তুমি ছাড়া এই জগৎ পৃথিবীতে আমার আর কেউ নেই দাদা। দাদা আমাকে
তাজলের কাছে অপমান হয়েছি, তাই বলছি বেহায়া লজ্জা নারী তুই আমার সামনে চলে যা। সত্যি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা, আমি কোথায় যাব? কোথায় যাবি সেটা আমি কি বলবো? আমি তাদেরকে ভালোবেসেছিলাম। প্রাণবন্ধু রে, তোর লাইগায়া ফোন করছি আমি, সোনা বন্ধু রে, তোর লাইগায়া ফোন আমি তোমার জন্য সব কিছু পার করেছি। আমাকে জায়গা দাও। আজ থেকে তোমার রাস্তা তুমি মাপো, আমার রাস্তা আমি মাপো। তুমি আমার সামনে কখনো আসবে না। তুমি আমার ভালো চাও না।